ভিজিটেড, হ্যাঁ, হোভার, অ্যাক্টিভ, এই রিলেটেড যে সুডো ক্লাসগুলো আছে সেগুলো আমরা শিখে ফেলছি। হ্যাঁ, এই যে হোভার, লিঙ্ক, ভিজিটেড, অ্যাক্টিভ আর হোভার, তাই না? এখন আমরা বাকি সুডো ক্লাসগুলো যেগুলো আছে সেগুলো আমরা পড়বো। হ্যাঁ, তো সুডো ক্লাসগুলো অনেক ম্যাক্সিমাম গুলো হচ্ছে ইয়ার রিলেটেড, ফর্ম রিলেটেড। আচ্ছা, এই যে এটা হচ্ছে সুডো ক্লাসের লিস্ট, যেগুলো হচ্ছে ইউজ করতে হয় এখান থেকে খুব বেশি, সেগুলো আমরা দেখব। আর হচ্ছে কিছু যেগুলো আছে এগুলো মাঝে মধ্যে হয়তো সারা জীবনে একবার ইউজ নাও করতে হইতে পারে, এরকম কিছু আছে, এগুলো আমরা দরকার নেই, আমরা যখন যদি কখনো প্রয়োজনে পড়ি তখন দেখলেই হবে। আচ্ছা, এই যে অ্যাক্টিভ, এটা তো আমরা দেখে ফেলছি, তাই না? একটা হচ্ছে চেক। হ্যাঁ, তো আমরা আগে আমাদের বেস করে যাই। আমাদের আজকে কত নাম্বার ডে হবে? ডে 16, 26। এখন আমরা হচ্ছে একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল বানাই। এখানে হচ্ছে আমরা বেসিক স্ট্রাকচারটা করে নেই, দেন এইখানে আমরা যে সিএসএস ফাইলটা বানাবো সেটা লিঙ্কটা করে নেই। সিএসএস এর লিঙ্কটা করে নিলাম। হ্যাঁ, এখন আমাদের সিএসএস ফাইলটা বানাইতে হবে। STYLE। এখন আমরা এখানে একটা ফর্ম বানাই। কি বানাবো? একটা ফর্ম। হুম, তো আগে প্রথমে একটা ডিভ নেই। ডিভের ভিতরে ফর্ম বানানোর জন্য কি করতে হবে, কি ট্যাগ নিতে হবে মানে আছে? ফর্ম ট্যাগ। ফর্ম ট্যাগের মধ্যে আমরা হচ্ছে অ্যাকশনটা ফাঁকা রাখলাম, এটার ভিতরে আমরা হচ্ছে এখন ফর্মের যেগুলো শিখছিলাম ইনপুট টাইপের, রেডিও বক্স, তারপর হচ্ছে কি রেডিও চেক বক্স, এগুলো শিখছিলাম না? তাহলে আমরা হচ্ছে, হ্যাঁ, যেমন হচ্ছে একটা এই 5 ট্যাগ নিলাম, নিয়ে এখানে আমি বলে দিলাম যে জেন্ডার, জেন্ডার। হ্যাঁ, তারপর হচ্ছে এইখানে একটা লেভেল নিলাম। এর আগে আমরা ক্লাসে এগুলো দেখছি, তাই না? লেভেলের মধ্যে বলে দিলাম মেল। আর এখানে আরেকটা ইনপুট ট্যাগ নিলাম, যেটার টাইপ বলে দিলাম, সরি, টাইপ হবে আমাদের কি রেডিও। এটার পরে হচ্ছে আমরা একটা বিআর ট্যাগ নিই, বিআর ট্যাগের পরে আবার একটা লেভেল নিই, লেভেলের মধ্যে আমরা বলে দিলাম ফিমেল। আর এটা হচ্ছে আমাদের, এটার পর আমরা আরেকটা ইনপুট ট্যাগ নিই, এটা টাইপ বলে দেই রেডিও। হ্যাঁ, তারপর হচ্ছে এরপরে হচ্ছে আমরা একটা বিআর ট্যাগ নিই। তো এই জিনিসগুলো আমরা এর আগে দেখে আসছি, এই জন্য আমি এক্সপ্লেন করলাম না। আমি এটাকে যদি লাইভ সার্ভার ওপেন করি তাহলে আমরা দেখতে পাবো এটার আউটপুটটা। এই যে এর আগে আমরা এটা শিখছিলাম না? আচ্ছা, দুইটাই সিলেক্ট করা যাচ্ছে কেন? কারণ হচ্ছে আমরা এই ইনপুট ট্যাগের নাম দেই নাই, একটা নেম দেই, নেম দিয়ে দুইটার নামই সেম দিতে হবে। জেন্ডার, এটা তো আমরা নেম দেই নেম, অ্যাট্রিবিউট, এটা নেম দেব হচ্ছে জেন্ডার। তাহলে এখন দুইটা সিলেক্ট করা যাবে না, যে কোনো একটা। বুঝে গেছে কথা? এতটুকু করলাম। এখন আমরা এই যে ইনপুট, এই যে সরি, এটা কি আমাদের রেডিও বাটন। এই রেডিও বাটন রিলেটেড যদি আমরা ডিজাইন করতে চাই, যে চেক করলে রেডিও বাটনের সাইজটা আমরা বাড়াবো, তো তখন আমাদের এই যে সুডো নাম সুডো ক্লাস আছে চেকড, কি ক্লাস আছে চেকড, এই ক্লাসটা আমরা ইউজ করতে পারবো। হ্যাঁ, যেমন আমরা আগে এটাকে ধরতে হবে, কাকে ধরবো আমরা? আমরা এই যে এই ইনপুট টাইপটা ধরবো, এই ইনপুট ট্যাগটাকে ধরবো। হ্যাঁ,
এর আগে আমরা দেখছিলাম, আচ্ছা এটাতে আমরা আরেকটা জিনিস নিয়ে নেই। আচ্ছা, এর আগে আমরা অনেকগুলো সিলেক্টর পড়ছি তাই না? মনে আছে সিলেক্টর, এর আগে কম্বিনেটরের সিলেক্টর পড়ছিলাম না? তো আরেকটা সিলেক্টর আছে, সেটা হচ্ছে অ্যাট্রিবিউট সিলেক্টর। কি সিলেক্টর? মানে অ্যাট্রিবিউটের ভ্যালু দিয়ে কোনো একটা ট্যাগ, মানে কোনো একটা এলিমেন্টকে আমরা সিলেক্ট করতে পারি। যেমন আমরা ইনপুট ট্যাগটাকে সিলেক্ট করলাম, তাহলে এখন যদি এই এখানে যদি লিখি, তাহলে সবগুলো ইনপুট ট্যাগ সিলেক্ট হয়ে গেল। বুঝা গেছে কথা? আমার এখানে যদি আমি হচ্ছে আরেকটা ইনপুট ট্যাগ নিই, আমি যদি এখানে আরেকটা ইনপুট ট্যাগ নিই যেটা টাইপ হচ্ছে টেক্সট, তাহলে এই যে আমি সিলেক্টর যে ইউজ করলাম, এখানে কয়টা ইনপুট ট্যাগ সিলেক্ট হয়েছে? 3টা। এই যে এই দুইটা এবং এইটা। এখন আমি চাচ্ছি যে এইটা সিলেক্ট না হয়ে শুধু যেগুলো টাইপ রেডিও, যেগুলো টাইপ কি সেটা আমরা সিলেক্ট করব। তাহলে আমরা এখানে বলে দিতে পারি, এইখানে এই যে ইনপুটের পাশে আমরা হচ্ছে একটা থার্ড ব্র্যাকেট দেব, স্কোয়ার ব্রেস যেটাকে বলে, হ্যাঁ দিলাম। দিয়ে এখানে লিখবো হচ্ছে টাইপ, লিখবো, তারপর ইকুয়াল, তারপর হচ্ছে ভ্যালু। ভ্যালু কি হবে আমাদের? রেডিও। তাহলে এখন সে সিলেক্ট করলো সেগুলো ইনপুট ট্যাগকে যেগুলো টাইপের ভ্যালু হচ্ছে রেডিও। এখন তাহলে আমাদের কয়টা সিলেক্ট হইলো? 2টা। বুঝে গেছে কথা? তাহলে এখন সিলেক্ট হইলো, সিলেক্ট করার পর এখন আমরা একটা সুডো ক্লাস এর ব্যবহার করব। এখানে কি ক্লাস? সুডো ক্লাস। সুডো ক্লাস এর আগে আমরা দেখে আসলাম, সুডো ক্লাস ব্যবহার করতে হয় কি, একটা ক্লোন দিতে হয়, তারপর হচ্ছে সুডো ক্লাসের নেম দিতে হয়। তাহলে আমরা হচ্ছে এখানে একটা ক্লোন দিলাম, যে সুডো ক্লাসটা ইউজ করবো সেটার নাম হচ্ছে চেকড। মানে ইনপুট টাইপের ভ্যালু রেডিও হইলে যেগুলো রেডিও হবে এবং সেটা যদি চেকড হয়, তাহলে যে এইখানে যে স্টাইলগুলো লিখবো সেগুলো ইমপ্লিমেন্ট হবে। আমি এখানে হাইট নামে একটা এলিমেন্ট নেই, ওই যে 50 পিক্সেল, হোয়াইট নামে একটা এলিমেন্ট নেই, প্রপার্টি নেই, এটার ভ্যালু বলে দেয় 50 পিক্সেল। হ্যাঁ, এখন আমি সেভ করলাম। সেভ করার পর এখন দেখো এখানে কোনো কিছু চেঞ্জ হয়নি। আমি যদি এখানে চেক করি, এই এটা সাইজ বেড়ে গেল। বুঝে গেছে? আবার যদি এখানে চেক করি, এটা সাইজ বেড়ে যাচ্ছে। তাহলে আমি এখানে কি বলে দিছিলাম, যে ওই ইনপুট ট্যাগগুলোকে সিলেক্ট করো যেটার ভ্যালু, টাইপের ভ্যালু হচ্ছে রেডিও, এবং সেটা যদি চেক করা থাকে তাহলে তুমি এই রুলসগুলো অ্যাপ্লাই করো। এখানে আমরা বিভিন্ন রুলস অ্যাপ্লাই করে সেটার ভ্যালু চেঞ্জ করে দিতে পারি। সেটার চেক হইলে কিরকম ডিজাইন হবে সেটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। তাহলে বোঝা গেছে ব্যাপারটা? ওকে। এখন আমরা হচ্ছে আমাদের HTML ফাইলে যাই, যাওয়ার পর এটা নিচে লিখছিলাম, এখন এটা উপরে লিখি। কাট করে এখানে উপরে লিখলাম। হ্যাঁ, উপরে লেখার পর এখানে আমি জাস্ট এখানে একটা লেবেল দেই, লেবেল। এই লেবেলে বলে দেই যে ইউজার ফুল নেম। হ্যাঁ, তারপর আরেকটা নেই, কপি করলাম, কপি করে পেস্ট করে দিলাম। এটাতে বলে দিলাম ইউজার ফোন নাম্বার। হ্যাঁ, তারপর এখানে টাইপের জায়গায় আমরা বলে দেবো এখন এটা নাম্বার। কি ইনপুট নেওয়া যাবে? শুধুমাত্র নাম্বার ইনপুট নেবে। টাইপ বলে দিব নাম্বার। বুঝে গেছে? নেম আইডি ফাঁকা আছে, আপাতত ফাঁকাই থাকুক, আমরা এগুলো ইউজ করতেছি না। বুঝে গেছে কথা? এখন এই যে আমাদের এরকম ডিজাইন চলে আসছে, দেখা যায় এই একটা ডিজাইন, এই একটা ডিজাইন চলে আসছে না? তারপর এগুলো এরকম আসলো কেন? কারণ হচ্ছে এগুলো ইনলাইন এলিমেন্ট, ঠিক না? তাহলে যতটুকু জায়গা প্রয়োজন অতটুকু নিচে, তারপরে কি আসছে, পরে যে এলিমেন্ট আছে সেটা চলে আসছে, তাই না? এখন আমরা যদি এগুলা পুরো জায়গা জুড়ে করতে চাই তাহলে কি করতে হবে? আচ্ছা, তার আগে আমরা একটা কাজ করি। হ্যাঁ, আমরা এই যে পুরো ফর্মটাকে কোন কোন ট্যাগের মধ্যে রাখছি? ডিভ, তাই না? হুম, এই ডিভ ট্যাগের আমরা হচ্ছে একটা ক্লাস নেম দিই, ক্লাস। হ্যাঁ, আমি এটার নাম দিই হচ্ছে ইউজার হাইফেন ফর্ম। এটা ক্লাস নাম দিলাম কি? ইউজার ফর্ম। তাহলে হ্যাঁ, এখন আমরা এটাকে ধরতে গেলে কি করতে হবে? যেহেতু আমরা ক্লাস নাম দিয়েছি ডট ইউজার হাইফেন কি ফর্ম। এখন আমি করে এটার একটা কাজ করবো, এটার ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দেবো। কি করে দেবো? ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ, হালকা টাইপের দিয়ে দেবো। হ্যাঁ, অ্যাকুয়া দিয়ে দিলাম, দেখি চেঞ্জ কিরকম আসে। এই যে আসছে না ব্যাকগ্রাউন্ডে কালার? এখন এটার আমি হচ্ছে হাইট একটা পুরো জায়গা জুড়ে নিচে এটার আমরা একটু হোয়াইট সেট করে দেই। এটার
হোয়াইট সেট করে দেয়, হ্যাঁ হোয়াইট বলে দিলাম হচ্ছে 50%। এখন দেখি তাহলে সে 50% জায়গা নেবে, যে 50% জায়গা নিচ্ছে, হ্যাঁ এটাকে আমরা সেন্টারে করবো, তাহলে কি করতে হবে, এটা সেন্টারে করবো, কি করতে হবে, সেন্টার ট্যাগ, এর আগে আমরা পড়লাম না অ্যালাইন সেন্টার দিয়ে ডিফকে সেন্টার করা যায়, তাহলে মার্জিন অটো, তাহলে আমরা কি করতে হবে, এই ডিপের মধ্যে মার্জিন অটো, মানে চারদিকে মার্জিন অটো, তাহলে এখন এই ডিপটা সেন্টারে চলে আসলো, ডিপের চারদিকে গুলো লেগে গায়ে গায়ে লেগে গেছে, আমরা হচ্ছে কি দেবো, এখন একটু প্যাডিং দেই, প্যাডিং চারদিকে আমরা হচ্ছে 16 পিক্সেল করে দেই। এই যে আসছে, হ্যাঁ এখন আমরা এই যে এগুলো, এই আমাদের যে ইয়াগুলো আছে, আমাদের যে ইনপুট গুলো আছে, সেই ইনপুটটাকে আমরা কি করব, এগুলোকে আমরা হচ্ছে নিচে নিচে আনবো, তাহলে একটা কাজ করতে পারি, এগুলোকে ব্লক লেভেল এলিমেন্ট বানাইলে তো ওরা পুরো জায়গাটা নিয়ে নিবে, তাই না, তাহলে আমরা এইভাবে করতে পারি, কাকে কাকে নিব, আমরা ইনপুট ট্যাগকে ধরবো, সব ইনপুট, এখানে ইনপুট ট্যাগ দিলে সব ইনপুট আমাদের রেডিও রেডিও সবগুলাই কি হয়ে যাবে, ব্লক লেভেল হয়ে গেছে, তাহলে আমরা সেটা নিব না, কি করব, আমরা টাইপ দিয়ে সিলেক্ট করব ইনপুট, যেটা টাইপ হবে কি টেক্সট, মানে যেটা টাইপ হচ্ছে টেক্সট, আবার কমা দিয়ে আবার লিখবো ইনপুট, যেটার টাইপ হবে কি নাম্বার, তাহলে আমরা কাকে কাকে ধরলাম, হ্যাঁ এটাকে ধরার পর আমি এখানে বলে দেবো এটা ডিসপ্লে, ডিসপ্লে কি হয়ে যাবে ব্লক, তাহলে সে পুরো জায়গাটা নিয়ে নিবে, এখন যদি দেখি এই যে ডিসপ্লে ব্লক হয়ে গেছে, বুঝে গেছে কথা, হুম তাহলে পুরো জায়গাটা নিয়ে নিছে, এখন আমরা হচ্ছে আবার এটাকে করে দেবো যে এটা পুরো অর্ধেক জায়গাটা নিবে, এই যে আমাদের যে ডিপটা আছে সেই ডিপের এইটার এর প্যারেন্ট কি এই ডিপটা না, সে ডিপের অর্ধেক নিবে, প্যারেন্টের অর্ধেক নিয়ে দেবে, তাহলে ওয়াইডটা আমরা বলে দেবো 50%, এটা ওয়াইডটা বলে দিব 50%, তাহলে সে ওই ডিপটার অর্ধেক জায়গা নিয়ে দেবে, পুরো ডিপটার অর্ধেক জায়গা নিয়ে নিল, বুঝে গেছে কথা, এখন এইটার এইটা দেখতে ছোট লাগতেছে না, আমরা একটু এটা সাইজ বাড়াবো, তো সাইজ বাড়ানোর জন্য আমরা হাইট হাইটও ইউজ করতে পারি, তো হাইট ইউজ করার চেয়ে বেটার হচ্ছে প্যাডিং দিয়ে এটা সাইজ বাড়ানো, প্যাডিং এবং ফন্ট সাইজ দিয়ে, আমরা যদি এটার হাইট বাড়াই, যেমন বলে দেই যে হাইট 50 পিক্সেল, তাহলে কিন্তু এটা সাইজ বাড়বে, হ্যাঁ এই যে 50 পিক্সেল হয়ে গেল, তো এটা কেমন দেখাচ্ছে, তাই না, এই যদি আমরা ফন্টটা লিখি কেমন দেখাবে, হ্যাঁ এভাবে না আমরা ইউজ না করে আমরা জাস্ট প্যাডিং ইউজ করি, এখানে হাইট না ইউজ করে, যদি তোমার প্রয়োজন হয় তাহলে ইউজ করতে পারো, চলে যাবেন, হ্যাঁ আচ্ছা শেষের গেট, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে আমরা যদি পেডিং দেই, এটা পেডিং চারদিকে 10 পিক্সেল করে দিলাম, তাহলে দেখবে যে এটা একটু সাইজ বেড়ে গেছে, সাইজ বেড়ে গেছে, হ্যাঁ দেখা যায়, আমি যদি লিখি যে এইদিকে 10 পিক্সেল এইদিকে, হ্যাঁ বা আমরা যদি আরো কম চাই আমাদের দরকার পড়ে 8 পিক্সেল দিতে চাইলে সেটাও দিতে পারে, 8 পিক্সেল দিলাম, তাহলে একটু সুন্দর লাগতেছে, আবার এটা যদি আরো একটু বড় চাই, আমরা হচ্ছে ফন্ট সাইজটা বাড়াইতে পারি, যে ফন্ট সাইজ হবে 16 পিক্সেল ডিফল্ট আছে, আমরা হচ্ছে 18 পিক্সেল দেই, 18 পিক্সেল যদি দেই তাহলে একটু বেড়ে গেল, বুঝে গেছে কথা, 18 পিক্সেল 18 পিক্সেল, হ্যাঁ আচ্ছা এটা 18 পিক্সেল বড় হয়ে গেছে, আমরা 16 পিক্সেলে রাখি, হ্যাঁ 16 পিক্সেল রাখি, এবং এটা একটু কমাই 5 পিক্সেল করে দিই, আচ্ছা এখন ঠিকঠাক আছে, তো এইটা গায়ে গায়ে লেগে গেছে লেভেলগুলো, তাহলে কি করতে পারি আমরা, এই ইনপুটে বটমে মার্জিন দিতে পারি, তাই না, তাহলে হচ্ছে মার্জিন বটম, আমরা হচ্ছে 5 পিক্সেল আগে দিয়ে দেখি কেমন আসে, তারপর একটু দরকার, আমরা হচ্ছে 8 পিক্সেল দিই, তাহলে এই যে চলে আসছেন, তাই না, বুঝে গেছে, এখন আমরা এই যে এই লেভেলটার আমরা কি করব, নিচে একদম লেগে গেছে না, মার্জিন দিব, তাহলে আমাদের কি করতে হবে, লেভেলটাকে ধরতে হবে, ওই ওই দুটোর কিসের মধ্যে আছে,
লেভেলের মধ্যে। তাহলে আমরা লেভেলটাকে ধরি। এখন কি করব, মার্জিন বটম কত দিব, 5 পিক্সেল দিলাম। আমি দেখি, আচ্ছা লেভেল বানান মেবি ভুল হয়েছে নাকি, লেভেল আমি একটু বাড়াই দিই। মার্জিন বটম 8 পিক্সেল, হ্যাঁ আচ্ছা এটা একটু আমরা বাড়াই দিয়ে দেখি। আচ্ছা ও এটা কাজ কাজ করতেছে না কেন, বলতে কাজ করতেছে না কেন, কারণ এটা হচ্ছে টেক্সট ইনলাইন এলিমেন্ট তাই না। এখন আমরা এটার মার্জিন টপ দিই, তাহলেই হচ্ছে মার্জিন টপ 5 পিক্সেল, এই যে স্পেস চলে আসছে। এটা এই লেভেল যেহেতু ইনলাইন এলিমেন্ট এই জন্য আসতেছিল, মার্জিন কাজ করতেছিল না। তো আমাদের এটা দরকার নেই, এটা আমরা সরাই ফেলি। তো এটা আমরা মোটামুটি করে ফেললাম। এখন আমরা এইটার রিলেটেড আরো কিছু প্রপার্টি আছে সেটা দেখবো, হ্যাঁ। আচ্ছা এটাকে আমি এইচটিএমএল ফাইলে, তো আমরা যে নর্মাল এইচটিএমএল ফাইল করছি। আচ্ছা এটা ইয়া দিয়ে দেবো, এখন স্ক্রিনশট দিয়ে দেবো। আচ্ছা এখন আমরা হচ্ছে এই যে ইয়াটা আছে একটা, আমরা এর আগে সুডো ক্লাস একটা দেখলাম, কি দেখলাম, চেকড তাই না। আচ্ছা এখন আমরা দেখব ফোকাস, কি দেখব, ফোকাস। তো এখন আমরা এইটাকে কপি করি, কপি করে পেস্ট করি, আর এখানে এগুলো সরাই ফেলি। এখন আমরা কাকে ধরলাম, ইনপুট ট্যাগ যেটা টাইপ হচ্ছে টেক্সট এবং যেটা টাইপ হচ্ছে নাম্বার, তাই না, তাদেরকে ধরবে। ধরার পর এখন এইটার যদি আমরা ফোকাস অবস্থায় থাকি তাহলে এটা সুডো ক্লাস ইউজ করতে হবে। সুডো ক্লাস ইউজ করার নিয়ম হচ্ছে কি, ক্লোন দিতে হয়, তারপর সুডো ক্লাসের নেম, সুডো ক্লাস হচ্ছে কি ফোকাস, তারপর এখানেও সেম ভাবে লিখবো, যে ফোকাস, ফোকাস, হ্যাঁ। মানে এই যে ইনপুট ট্যাগগুলো টাইপ টেক্সট, সেগুলো যদি ফোকাস অবস্থায় থাকে, কোন অবস্থায়, ফোকাস অবস্থায় থাকে, হ্যাঁ। এখন আমরা এটা আমাদের আউটপুটটাকে দেখি, যে এটার ব্যাকগ্রাউন্ড কালার কি, হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট না। এখন আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালার কই দেই, যে ব্যাকগ্রাউন্ড কালার আমরা হচ্ছে বলে দেবো যে বিস্ক টাইপের, হ্যাঁ, বিস্ক করে দিলাম, হ্যাঁ। কাকে করলাম, যে ইনপুট ট্যাগগুলোর টাইপ হচ্ছে টেক্সট আর কি নাম্বার, সেগুলো কি অবস্থায় যদি থাকে, ফোকাস অবস্থায়। এখন যদি আমি যাই, এই যে এটা ফোকাস অবস্থায় ছিল, এটা কালার বিস্ক হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড। আবার এটা যদি ফোকাসে নিয়ে আসি, কালার বিস্ক হয়ে গেছে, বোঝা গেছে কথা। তারপর হচ্ছে এটার যে চারদিকে যে আমরা বর্ডারটা দেখতেছি, এটা বর্ডার না, এটা মূলত হচ্ছে আউটলাইন। এটা কি আউটলাইন, হ্যাঁ। আমরা যদি সবগুলার প্রথমে এই যে প্রথম অবস্থায় এটা আউটলাইন নান করে দেই, আউটলাইন নান করে দেই, তাহলে দেখবা যে এই যে আউটলাইন নান, বর্ডারও নান করে দেই, এই যে এটা কিন্তু আর আমরা দেখতে পাচ্ছি না। এদের চারদিকে যে বর্ডারটা ছিল ব্ল্যাক বর্ডারের আগে, আমরা কিন্তু আর দেখতে পাচ্ছি না, দেখা যায়। এখন যদি আমরা ফোকাস করি তাহলে সেটা ব্যাকগ্রাউন্ড কালার যেটা আমরা দিয়েছিলাম সেটা আসতেছে, কারণ ওই যে আমরা বলে দিয়েছিলাম যে সুডো ক্লাস ফোকাস, যদি এই ইনপুট বক্সটা ফোকাস অবস্থায় থাকে, মানে এখন এইটাতে আমি ফোকাস, এইটাতে টাইপ করতে পারবো, তাহলে সেটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ। আমরা চাইলে এটার চারদিকে একটা বর্ডার সেট করতে পারি। বর্ডার সেট করার জন্য আমরা হচ্ছে আউটলাইন ইউজ করব। এর আগে আউটলাইন পড়ছিলাম না আমরা, আউটলাইন আমরা পড়লাম হচ্ছে 2px সলিড গ্রে। আচ্ছা গ্রে না দিয়ে আমরা গ্রেন্স দিই, ইউজ করলাম। এই যে এখন যদি আমি হচ্ছে এখন ফোকাস করি, তাহলে যা 2 পিক্সেলের একটা বর্ডার চলে আসতেছে, আউটলাইন দেখা যায়। এখানে আমি ক্লিক করি, এখন একটা বর্ডার চলে আসবে 2 পিক্সেলের, হ্যাঁ, এই যে চারদিকে।
আগে ছিল না। তাহলে এটা হচ্ছে আমাদের কি কোন সুডো ক্লাস? ফোকাস। বুঝে গেছে কথা? যে এটা এই যে এই ইয়াগুলো কর্নারগুলো শার্প, এগুলো চাইলে আমরা কার্ভ করতে পারি। এর আগে আমরা কি পড়ছিলাম? বর্ডার রেডিয়াস না? তাহলে হচ্ছে আমরা এই বর্ডার রেডিয়াস ইউজ করে, বর্ডার রেডিয়াস, হ্যাঁ বলো, বর্ডার রেডিয়াস আমরা হচ্ছে 10 পিক্সেল দিই, তাহলে 10 পিক্সেল কার্ভ হয়ে যাবে। এই যে 10 পিক্সেল কার্ভ হয়ে গেছে, হ্যাঁ 5 দিই এখানে। আচ্ছা একটু কমাই দেই, 4 পিক্সেল দিই। হ্যাঁ বলো কি জানি বললা? আচ্ছা এটা গেল আমাদের কি ফোকাস সুডো ক্লাস, তাই না? হুম, এরকম আরো কিছু সুডো ক্লাস আছে, আমরা এটাতে যাই। এই যে ইন রেঞ্জ, তারপর হচ্ছে কি আমাদের ইন আউট রেঞ্জ মেবি আছে একটা, অনলি কোথায় অনলি আউট অফ রেঞ্জ। হ্যাঁ আরো দুটো ফোকাস সরি সুডো ক্লাস আছে ফর্ম রিলেটেড। এটা হচ্ছে কি আউট অফ রেঞ্জ, আর একটা হচ্ছে ইন রেঞ্জ। কোথায়? এই যে ইন রেঞ্জ দেখা যায়। ওকে, এখন আমরা যদি আমাদের এইচটিএমএল ফাইলে যাই, যার পরে যে আমরা এটা কি লিখছিলাম, এটা টাইপ কি করছিলাম? নাম্বার। এটা যদি আমরা হচ্ছে আরো দুইটা ভ্যালু, আরো দুইটা ছিল, অ্যাট্রিবিউট ছিল, একটা হচ্ছে মিনিমাম আর একটা হচ্ছে ম্যাক্সিমাম, মানে আছে যেটা মিনিমাম ভ্যালু হইতে পারবে 5 এবং ম্যাক্সিমাম ভ্যালু হইতে পারবে কত 10। দিলাম যে ভ্যালু 5 থেকে 10 এর মধ্যে হবে। হ্যাঁ এই যে এখানে যে আমরা টাইপ টাইপ করব কোথায়, যে এখানে যদি আমরা লেটার টাইপ করি তাহলে কিন্তু টাইপ হচ্ছে না, যদি নাম্বার টাইপ করি তাহলে কিন্তু টাইপ হবে। হ্যাঁ তো এখন এই যে এটা কিন্তু একটা ভ্যালিড রেঞ্জ না, আমরা এটাতে কত থেকে কত নিব? হ্যাঁ মানে 5 থেকে 10-এর মধ্যে। হ্যাঁ তাহলে এখন আমরা এটাতে ধরতে পারি, এটা ধরার জন্য আমরা কি করব, এখানে আলাদাভাবে ধরতে হবে যে ইনপুট, তারপর হচ্ছে কি টাইপ ইকুয়াল নাম্বার। হ্যাঁ তারপর আমরা কি করব, ইনপুট টাইপ নাম্বার, এইটার এই আচ্ছা এখানে আমাদের একটা ইনপুট টাইপ নাম্বার এটাকে ধরলাম, ধরার পর এটাকে বলে দেব যে ক্লোন দিয়ে একটা সুডো ক্লাস ইউজ করব যে ইন রেঞ্জ। কি ইন রেঞ্জ যদি রেঞ্জের মধ্যে থাকে, আমাদের যে নাম্বারগুলো আছে সেগুলো যদি কি আগে দেখো তারপর করিও, এগুলো যদি কিসের মধ্যে থাকে, নাম্বারের মধ্যে থাকে, ইন রেঞ্জ নাম শুনে বোঝা যাচ্ছে, তাহলে আমরা বলে দিলাম যে ফন্ট কালার, ফন্ট কালার, ফন্ট কালার কি হয়ে যাবে, ফন্ট কালার ধরো ফন্ট কালার ব্লু থাকবে। হ্যাঁ যদি রেঞ্জের মধ্যেই থাকে, আচ্ছা ফন্ট কালার তো হয় না, শুধু কালার ব্লু হবে। হ্যাঁ তারপর আচ্ছা এটা থাকুক, আমরা এখন দেখি এই যে আমাদের এখন কিন্তু রেঞ্জের মধ্যে নাই, যখন আমরা রেঞ্জের মধ্যে যাবো এই যে কালার ব্লু হয়ে গেছে, দেখা যায়। আমি যদি 8 ইনপুট দেই কালার ব্লু, আবার যদি 45 ইনপুট দিলাম ব্লু কালার থাকলাম, কারণ এটা আমার রেঞ্জের মধ্যে নাই। আবার যদি 4 ইনপুট দিই সেটাও হবে না, আবার যদি 6 ইনপুট দেই ব্লু কালার। বুঝে গেছে? হ্যাঁ আমরা এটা না, আমরা হচ্ছে একটা রেঞ্জ বলে দিছিলাম এখানে, যে এটার ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু হইতে পারবে 5 আর ম্যাক্সিমাম ভ্যালু হইতে পারবে 10। হ্যাঁ সেটা চেক করবে যে এটার ভ্যালুটা রেঞ্জের মধ্যে আছে কিনা, যে 5 থেকে 10-এর মধ্যে আছে কিনা, যদি থাকে তাহলে কি করবে, এটা আমরা যে স্টাইলগুলো অ্যাপ্লাই করব সেটাই অ্যাপ্লাই করবে। বুঝা গেছে কথা? আর যদি না হয় আবার আরেকটা আমরা এভাবে সিলেক্ট করতে পারবো, আমরা এটাকে কপি করি, কপি করে আমি এখানে বলে দিলাম ইনপুট টাইপ নাম্বার আউট অফ রেঞ্জ, কি আছে একটা আউট অফ রেঞ্জ। যদি আউট অফ রেঞ্জ হয় তাহলে এটার কালার আমরা বলে দিব, করে দিব হোয়াইট, কালারকে করে দিব হোয়াইট, এবং ব্যাকগ্রাউন্ড কালার করে দিব রেড। হ্যাঁ আমি যে এগুলো ইউজ করতেছি শুধু এগুলো ইউজ করা যাবে, তাই মানে এটাই না, যতগুলো সিএসএস এর রুলস শিখছি এগুলো অ্যাপ্লাই করা যাবে। হ্যাঁ
এখন যদি আমরা আমাদের ইয়াটাতে যাই, যে এখন আমাদের যে ভ্যালিড রেঞ্জ নাই, হ্যাঁ, এখন যদি আমরা হচ্ছে 8 দেই, ব্লু কালার দেখাচ্ছে ভ্যালিড রেঞ্জ। এখন যদি আমরা এটাকে কেটে 4 দেই, এই যে ব্যাকগ্রাউন্ড কালার রেড হইলো এবং কালারটা হোয়াইট হয়ে গেল, তার মানে এটা আমাদের ভ্যালিড রেঞ্জের মধ্যে নাই, আউট অফ রেঞ্জ হয়ে গেছে। বুঝে গেছে? আমরা যদি 9 দেই ঠিক থাকবে, 10 দেই ঠিক থাকবে। হ্যাঁ, আমরা যদি বাড়াই, ও আচ্ছা, এটা যদি বাড়া যাবে না। আমরা যদি 16 দেই তাহলে ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়ে গেল। বুঝছো? তাহলে এটা হচ্ছে আমাদের কি, দুইটা শুডো ক্লাস দিলাম, ইন রেঞ্জ আর এটা হচ্ছে কি আউট অফ রেঞ্জ। তারপর আমরা কি শিখলাম, এখানে একটা ফোকাস, তাই না? তারপর হচ্ছে চেক দেখলাম, হ্যাঁ, এগুলো শুডো ক্লাস দেখলাম। ওকে, আচ্ছা, আর দুটা আরো কয়েকটা আছে, ফর্ম রিলেটেড, ইনভ্যালিড, আচ্ছা, ভ্যালু যদি ইনভ্যালিড হয় সেটা, চাইল্ড লাস্ট অফ দ্য লিঙ্ক, আচ্ছা, আরো দুটো হচ্ছে, একটা হচ্ছে রিড অনলি, ইনভ্যালিড, আর একটা হচ্ছে ডিজেবল। হ্যাঁ, এই তিনটা আছে। এটা হচ্ছে ডিজেবলড। ডিজেবল মানে কি, আমরা হচ্ছে HTML এ একটা ফর্ম নিলাম, নিচের দিকে একটা ফর্ম নিলাম, ফর্ম নিয়ে এখানে বললাম ইউজার এনআইডি। হ্যাঁ, এনআইডিটা ইউজার টাইপ করতে পারবে না, আমরা হচ্ছে এখানে বলে দিলাম যে ইউজার এনআইডি। বলে দেওয়ার জন্য এখানে প্লেস হোল্ডার নামে একটা অ্যাট্রিবিউট ছিল না, আমরা এর আগে দেখছি না, প্লেস হোল্ডারের মধ্যে একটা নাম্বার বলে দিলাম। তো এটা এখন যদি আমরা যাই, যে দেখি, হ্যাঁ, যে এই যে এনআইডি দেখা যায়, এনআইডি। হ্যাঁ, এখন যদি আমরা এখানে ইউজার চাইলে কোনো কিছু টাইপ করতে পারতেছে, তো আমরা চাচ্ছি যে ইউজার এখানে কোনো কিছু টাইপ করতে পারবে না, তাহলে আমরা কি করতে পারি, আমাদের যে এটাতে আমরা বলে দিতে পারি রিড অনলি। একটা অ্যাট্রিবিউট আছে না, রিড অনলি। হ্যাঁ, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, যেটা এর আগে আমরা ক্লাসে দেখছিলাম মেবি, যে এটা মানে বুলিয়ান ভ্যালু একটা, এটার কোনো মানে আলাদা কোনো আমরা এগুলো যেরকম ভ্যালু দিলাম সেগুলো দিতে পারি না সেরকম, সেটা এইরকম করে লিখলেই হয়, এটা একটা অ্যাট্রিবিউট। এখন যদি আমি যাই, এখানে গিয়ে দেখবা যে এখানে যে আমি ক্লিক করতে পারতেছি, মানে আমাদের ফোকাস হচ্ছে কিন্তু কি করা যাচ্ছে না, এখানে টাইপ করা যাচ্ছে না, এই যে এখানে ক্লিক করলে টাইপ করা যাচ্ছে না। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের রিড অনলি। আরেকটা আছে আমাদের কপি, যদি আমরা করি, পেস্ট করে দিলাম, বলে দিলাম যে ইউজার এজ, এখানে আমরা বলে দিলাম 12। আরেকটা কি আছে আমাদের, ভুলে গেছি, আচ্ছা, ডিজেবলড আছে। হ্যাঁ, এটা ইনেবলড বিপরীত হচ্ছে ডিজেবলড। আমরা যদি এখানে বলে দেই ডিজেবলড, এখন আমরা যদি এখানে যাই, তাহলে এই যে এখানে কিন্তু এটা দেখা যাচ্ছে, এই যে আমাদের ইনপুট বক্সটা দেখা যাচ্ছে না, কিন্তু এখানে এই যে ফোকাস আসতেছে না, ক্লিক করলে ফোকাস আসতেছে না, এখানে ক্লিক করলে কিন্তু আমরা ফোকাস পাচ্ছি, কিন্তু এখানে ক্লিক করলে ফোকাস আসতেছে না। তাহলে এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এটাই, এটা হচ্ছে আমাদের রিড অনলি, হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের ডিজেবল। দুটাই একই ধরনের, ইউজার এখানে কোনো কিছু টাইপ করতে পারবে না, হ্যাঁ, এটা সিলেক্ট করতে পারবে না, একই কাজ, কিন্তু এই দুটার মধ্যে একটা পার্থক্য হচ্ছে এটাতে ফোকাস আসবে, এটাতে কোনো কিছু আসবে না, ফোকাস আসবে না। এখন এই দুইটাকে যদি আমরা হচ্ছে ডিজাইন করতে চাই, তাহলে কি করতে হবে, সুডো ক্লাস ইউজ করতে হবে, ডিজেবলড আর হচ্ছে কি রিড অনলি। তাহলে এখন যদি আমি আমাদের ইয়াতে যাই, সিএসএস ফাইলে গিয়ে আমি বলি যে ইনপুট, যে যদি ইনপুট অবস্থাগুলো যদি থাকে আর ডিসেবলড অবস্থায়, ইনপুট ফিল্ডগুলো কি থাকে, ডিসেবলড অবস্থায় থাকে, তাহলে এটার আউটলাইন হবে 2 পিক্সেল সলিড রেড। হ্যাঁ, এখন যদি আমি যাই, তাহলে দেখবে যে এটা আমাদের কি অবস্থায় আছে, ডিসেবলড অবস্থায় আছে না, এটার দুই দিকে কি আছে, রেড কালারের 2 পিক্সেল সলিড একটা বর্ডার আছে। হ্যাঁ, আবার যদি চাই যে আমি রিড অনলিটাকে ইয়া করব, ডিজাইন করব, তাহলে কিভাবে ধরতে হবে, ইনপুট, তারপর হচ্ছে ক্লোন, এটা হচ্ছে রিড অনলি, এটাকে ধরে আমরা হচ্ছে এটা
ধরো হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার সেট করব। ব্যাকগ্রাউন্ড কালার আমি বলে দিলাম হচ্ছে বিস্ট টাইপের, একুয়ামেরিন করে দিলাম। হ্যাঁ, এখন যদি যাই, এই যে এটা ব্যাকগ্রাউন্ড কালার কি হয়ে এসছে, একুয়ামেরিন। হ্যাঁ, এটাও যেহেতু ডিজেবলটাও যদি যেহেতু রিড অনলি টাইপের, এই জন্য এটারও ব্যাকগ্রাউন্ড কালার একুয়ামেরিন করে দিচ্ছে। আমরা যদি এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে যাই, তাহলে যে এখানে গিয়ে এসে ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করে দিলেই হয়ে যাবে। মানে আমি এটা দেখাইলাম যে কিভাবে বিভিন্ন স্টেটের উপর বেস করে হচ্ছে আমরা কি করতে পারি, একটা এলিমেন্টের উপর ডিজাইন অ্যাপ্লাই করতে পারি। বুঝে গেছে কথা? তাহলে এটা গেল হচ্ছে আমাদের রিড অনলি, ডিজেবল, আউট অফ রেঞ্জ, আরেকটা কি ইন রেঞ্জ। তাহলে এটা আমাদের গেল হচ্ছে ফর্ম রিলেটেড সুডো ক্লাস। হ্যাঁ, তারপর হচ্ছে উপর থেকে দেয় অ্যাক্টিভ দেখছি, চেক দেখছি, ডিজেবল দেখলাম, এমটি দেখলাম। হ্যাঁ, আচ্ছা, ইনেবল, এমটি, ফার্স্ট চাইল্ড। আচ্ছা, ফার্স্ট চাইল্ডটা আমরা দেখি আগে, এগুলো তেমন একটা কাজে লাগে না, তারপরে শেষে সময় থাকলে দেখাই দেবো। ফার্স্ট চাইল্ড, হ্যাঁ, এখন ধরো আমাদের একটা, আমি নিচের দিকে একটা ডিভ নিলাম, একটা কি নিলাম, ডিভ নিলাম। হ্যাঁ, ডিভের মধ্যে আমি হচ্ছে একটা প্যারাগ্রাফ নিলাম, প্যারাগ্রাফের মধ্যে আমি লরেমের কিছু টেক্সট নিলাম। আমি লরেমের এখানে একটা টেক্সট নিলাম, এখানে আরেকটা লরেম সেম ভাবে নিয়ে নিই। হ্যাঁ, বুঝে গেছে কথা? তাহলে এই ডিভের ভিতরে কয়টা আমাদের প্যারাগ্রাফ, ফার্স্ট দুইটা প্যারাগ্রাফ। হ্যাঁ, এখানে একটা, এখানে একটা। এই প্যারাগ্রাফের এই ডিভের হচ্ছে আমরা একটা ক্লাস নাম দেই, ক্লাস নাম হচ্ছে কন্টেন্ট। হ্যাঁ, তো এখন আমি হচ্ছে আমাদের সিএসএস ফাইলে যাব। সিএসএস ফাইলে যাওয়ার পর আমি হচ্ছে ডিভটাকে ধরবো। ডিভ নাম ছিল কন্টেন্ট, যেহেতু আমাদের ডিভকে ধরতে হবে, ক্লাস নেম দিয়ে ধরতে হবে, এই জন্য ডট দিয়ে ডিভটাকে সিলেক্ট করলাম। করার পর এখন আমি এই ডিভের ভিতরে যে এলিমেন্টগুলো আছে সেটা ফার্স্ট চাইল্ডটাকে ধরবো। কাকে ধরবো? ফার্স্ট চাইল্ড মানে এইটাকে ধরবো। ধরার জন্য আমাদের এখানে লিখতে হবে কন্টেন্ট সুডো ক্লাস, সুডো ক্লাস দেওয়ার জন্য কোলন কি ফার্স্ট চাইল্ড। হ্যাঁ, এই ফার্স্ট চাইল্ডের আমি হচ্ছে কালার করে দিলাম, কালার ডার্ক গ্রিন, ডার্ক অলিভ গ্রিন। হ্যাঁ, এখন যদি আমি দেখি, দেখবা কন্টেন্ট, কন্টেন্ট সেভ করার পর এখানে এসে আমি এটা দিলাম ফার্স্ট চাইল্ড ডার্ক অলিভ। ও আচ্ছা, আমাদের একটা মিস্টেক হয়ে গেছে। মিস্টেকটা হচ্ছে কি, আমরা যেটা এটাকে আমরা ডিভে দিতে পাবো না, আমাদের ডিভ না দিয়ে আমাদের এখানে পি কে ধরতে হবে। কাকে? সরি, বলে গেছে, এটা হচ্ছে আমাদের পি কে ধরতে হবে। হ্যাঁ, এটা বলে দেই একবার, যে আমরা হচ্ছে যে পিটা ফার্স্ট চাইল্ড, তাই না? এই পিটা হচ্ছে এই ডিভের এই ডিভের মধ্যে ফার্স্ট চাইল্ড। হ্যাঁ, এটাকে আমরা ধরবো, এই জন্য আমরা কি করলাম, পি সিলেক্ট ইউজ করলাম, পি ট্যাগটাকে ধরলাম, ধরার পর বললাম যে যে পিটা ফার্স্ট চাইল্ড তাকে ধরো। আচ্ছা, ওটা আমরা দিলাম, দিয়ে রাখলাম। যদি আমরা ডিজাইন করি, আচ্ছা আমরা নতুন করে দিই, সেভ বলাই। এই যে দেখা যায়। হুম, হুম, একে যদি আমরা হচ্ছে অন্য কালার দেই, তাহলে আরো বোঝা যাবে। কি কালার দেওয়া যায়? ব্লু কালার দেই। হ্যাঁ, এই যে ব্লু কালার, বুঝে গেছে কথা? এরকম যদি আমি হচ্ছে আরো কিছু এলিমেন্ট নেই এখানে, সহজে বোঝার জন্য, যে ফর্মের বাইরে, এই ডিভের বাইরে আমি হচ্ছে আনঅর্ডার লিস্ট নিলাম,
এলআই হচ্ছে আমাদের 5টা, তার ভিতরে লরেমের 2টা করে ওয়ার্ড থাকবে। হ্যাঁ, একটা কি নিলাম আমি, আনার লিস্ট হচ্ছে, এটা কেটে দিই, 3টা করে নেই, কপি করলাম, পেস্ট। তাহলে কয়টা আনার লিস্ট নিচ্ছে, প্রত্যেকটাতে কয়টা করে আইটেম, 3টা করে আইটেম। এই যে একটা আনোয়ার লিস্ট, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। হ্যাঁ, এখন আমি যদি চাই যে প্রত্যেকটা আনোয়ার লিস্টের প্রথম লিস্টের আইটেমটা বোল্ড আকারে দেখাবে, তাহলে আমরা এইভাবে ধরতে পারি কি হবে, আমরা কাকে ধরবো, এলআই ট্যাগটাকে ধরবো, যে এলআই ট্যাগটা হচ্ছে ফার্স্ট চাইল্ড, কি ফার্স্ট চাইল্ড, সেটার আমি হচ্ছে ফন্ট ওয়েট কি করে দেবো, বোল্ড করে দেবো। আমরা সেভ করার পর এখানে দেখি যে যেই আইটেমটা ফার্স্ট চাইল্ড সেটা কি হয়ে গেছে, বোল্ড হয়ে গেছে। এই যে বোল্ড, এখানে বোল্ড, এখানে বোল্ড, বুঝেছে? হ্যাঁ, এখন দেখো একটা আছে এরকম লাস্ট চাইল্ড, কি আছে ফার্স্ট চাইল্ডের জায়গায় লাস্ট চাইল্ড, একটা হচ্ছে লাস্ট চাইল্ড। হুম, তাহলে যে যেটা লাস্ট চাইল্ড সেটার কালার আমি হচ্ছে বলে দিতে পারি, যেটার কালার হবে ব্লু, যেটা যে এলআইটা লাস্ট চাইল্ড সেটা কালার হবে ব্লু। এই যে সেটা কালার হয়ে গেছে ব্লু, এটা লাস্ট চাইল্ড, এটা লাস্ট কালার ব্লু, ব্লু। হুম, এরকম করে সেকেন্ড চাইল্ড যদি ধরতে চাই তাহলে হচ্ছে যে এনথ ইয়া করে ধরতে হবে এলআই, তারপর হচ্ছে বলতে হবে এনথ চাইল্ড, এনথ চাইল্ড কোথায়, যে এনথ চাইল্ড। হুম, এখানে বলে দেবো কত নাম্বার চাইল্ডকে ধরবো, আমরা সেকেন্ড নাম্বার চাইল্ডকে ধরবো, এখানে 2 দিয়ে দেবো, দিয়ে আমরা এখানে বলে দেবো কালার গ্রিন, বা গোল্ড দিয়ে দিই। এখন যদি দেখি এই যে 2 নাম্বারটার কালার হয়েছে গোল্ড, এরকম যদি তুমি যে কোনো একটা স্পেসিফিক নাম্বারের চাইল্ডকে সিলেক্ট করতে চাও তাহলে এটা দিয়ে দিতে পারবা। হ্যাঁ, অথবা এরকম ইয়া ইয়া করেও দিতে পারবা, যেমন হচ্ছে যে এন গুণন 2+1 বা 2n+1 এভাবে দিতে হবে, 2n+1 বা 2n+2। এখানে n এর মান হচ্ছে প্রতিবার রোটেট করবে 1 2 3 4। হ্যাঁ, তাহলে কত হচ্ছে, যদি 1 হয় তাহলে 1 এর সাথে 2 গুণ, তাহলে কত হচ্ছে 2 4, তাহলে 4 নম্বর ইয়াটা সিলেক্ট করবে। হ্যাঁ, এরকম করে তুমি এটা নিজের মতো করে ইকুয়েশন ইকুয়েশন দিতে পারো। হ্যাঁ, এটা হচ্ছে আমরা ওই যে নবম দশম অধ্যায়ে অঙ্ক করছিলাম 9 10-এর, মনে আছে? নবম দশম অধ্যায় 9 10-এ, নবম নম্বর অধ্যায়ে কি ছিল, সমান্তর ধারা আর হচ্ছে দশম অধ্যায় ছিল গুণোত্তর ধারা। এখন মনে হয় 11 12 অধ্যায় হয়ে গেছে, তাই না? আমরা যখন পড়ছিলাম তখন নবম দশম অধ্যায় ছিল, তারপর রিসেন্টলি একদিন দেখছিলাম হচ্ছে 11 12 অধ্যায়ে চলে আসছে। হুম, এখন কত অধ্যায় জানি না। তাহলে ওই যে সিরিজ গুলো দেখছিলাম না আমরা, যে 2 4 6 কিভাবে সিরিজ আমরা বানাইতাম, সেটা সিরিজের একটা ইকুয়েশন আমরা দিতে পারি। হ্যাঁ, এখন এখানে এন দিয়ে বোঝাচ্ছে হচ্ছে সব রেগুলার নাম্বার, ক্রমিক নাম্বার 1 থেকে শুরু করে চলতে পড়বে। হ্যাঁ, হ্যাঁ, এখন যদি প্রথমে যদি এন এর মান আমরা 1 ধরি, তাহলে 2 1 এ 2, তার সঙ্গে 2 যোগ হচ্ছে, তাহলে কত হচ্ছে 4, তাহলে 4 নাম্বার এলিমেন্টটাকে সিলেক্ট করবে। তারপর হচ্ছে এন এর মান যদি তারপর একটা হবে কত 2, তাহলে 2 2 4 6, 6 নাম্বার এলিমেন্টটাকে সিলেক্ট করবে। বুঝে গেছে কথা? এন এর মান তো তোমাকে ধরতে হবে না, কম্পিউটার ধরবে। এন এর মান একদম 1 থেকে শুরু করে ও যতগুলো এলিমেন্ট পাবে ততদূর পর্যন্ত ধরবে। বুঝে গেছে কথা? ধরো তোমার ওইখানে 50টা এলিমেন্ট আছে, তাহলে সে 1 থেকে শুরু করে এন এর মান 50 পর্যন্ত স্প্রেড করবে। বুঝে গেছে কথা? তাহলে প্রথম আগে এটা ক্যালকুলেশন করে যেটা ভ্যালু দাঁড়াবে সেটাকে সিলেক্ট করবে, তারপর এন এর মান 2 নিয়ে, হ্যাঁ এন এর মান প্রথমে 1 নিবে, 1 নিয়ে ক্যালকুলেশন করে যেটা ভ্যালু দাঁড়াবে সেটাকে সিলেক্ট করবে, এন এর মান 2 নিবে,
ক্যালকুলেশন করে সবগুলোতেই। হ্যাঁ, এটা এন এর মান প্রথমে 1, এন এর মান প্রথমে 1, তাহলে এটার ক্যালকুলেশন করলে কত দাঁড়াইলো 4, তাহলে 4 নাম্বার এলিমেন্টে এই কালারটা অ্যাপ্লাই হবে। তারপর এন এর মান কত 2, তাহলে কত হলো 6, তাহলে 6 নাম্বার এলিমেন্টের মধ্যে এই স্টাইলটা অ্যাপ্লাই হবে। এইভাবে চলতেই থাকবে। হ্যাঁ, ক্যালকুলেশন করে এই যে ক্যালকুলেশন করে যেটা পাবে সেই নাম্বার এলিমেন্টটাকে সে সিলেক্ট করবে। হ্যাঁ, আচ্ছা, ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড তো দেখলাম তাই না, ওভার দেখছি, ইন রেঞ্জ দেখছি, ইনভ্যালিড দেখি নাই, ল্যাঙ্গুয়েজ লাস্ট চাইল্ড দেখলাম, লিঙ্ক দেখছি, এন্ড চাইল্ড নট সিলেক্টর লাগবে না, এগুলো লাগবে না। আচ্ছা, অপশনাল রিকোয়ার্ড। আচ্ছা, এখানে আরেকটা বলে দেই, এই যে রিকোয়ার্ড নামে একটা ইয়ে আছে না আমাদের এইচটিএমএল আমরা দেখছিলাম। আচ্ছা, এই যে এইখানে আমি যদি একটা বাটন নেই, আমাদের সবার শেষে এই ফর্মের মধ্যে একটা বাটন নিলাম, এই ফর্মের মধ্যে একটা বাটন নিলাম, ইনপুট টাইপ সাবমিট। হ্যাঁ, একটা সাবমিট বাটন নিলাম। এখন যদি আমরা সেভ করে দেখি তাহলে একটা বাটন চলে আসবে, যে আসছে না বাটন, দেখা যায় বাটন আছে। এখন যদি আমি এটাকে সাবমিট করি, এই ফর্মটা সাবমিট হয়ে গেল। কি দেওয়া হইলো, সাবমিট হইলো, মানে ফর্মের ডাটাগুলো সবগুলো সার্ভারে চলে গেল, যদিও আমাদের এখনো সার্ভারে কাজ শিখিনি। হ্যাঁ, আচ্ছা, এটা একটু আমরা ইয়া করি, স্টাইল দিয়ে মার্জিন টপ করে দেই 10 পিক্সেল। হ্যাঁ, আচ্ছা, এই যে একটা সাবমিট আমাদের বাটন আছে না, আমি সিএসএস থেকেই ধরি, ইনপুট, তারপর হচ্ছে টাইপ ইকুয়াল কি হবে, সাবমিট, সেটার আমরা হচ্ছে মার্জিন টপ দিব 16 পিক্সেল, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিব ব্লু, আর কালার দিব হোয়াইট, প্যাডিং দিব টপ বটমে 10 পিক্সেল, লেফট রাইটে 20 পিক্সেল। এখন যদি আমরা এটা দেখি, এটা একটা আমাদের বাটন আসছে, দেখা যায় বাটন হচ্ছে আমরা বর্ডার আউটলাইনটা 0 করে দেবো, বর্ডার নান, তারপর হচ্ছে কি আউটলাইন নান। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের এটার আমাদের স্টাইলটা আমরা বন্ধ করে দেই, তাহলে একটা আমরা সুন্দর একটা বাটন পাচ্ছি, দেখা যায়। বাটনের আর একটু সুন্দর আমরা ইফেক্ট দেওয়ার জন্য আমরা একটা কাজ করতে পারি, বাটনের হোভার ইফেক্টটা দিতে পারি। কোনটা, হোভার। এখানে আমরা কি করব, হোভার, হোভারে আমরা জাস্ট কিছুই করব না, এগুলো সব ফাঁকাই থাকবে, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা আরো একটু ডার্ক করে দেবো। হ্যাঁ, আমাদের ব্লু এখান থেকে একটু ডার্ক করে দেয়, এখন যদি আমরা দেখি কার্সর ওভার করে ডার্ক হয়ে যাচ্ছে, বুঝছো? তাহলে এখন আমাদের একটা ফর্ম হইলো, ফর্মটাকে যদি আমরা ক্লিক করি কি হবে, ফর্মের ডাটাগুলো সাবমিট হবে কোথায়, সার্ভারে। এখন এই যে ডাটার মধ্যে কোনো কিছু ইউজার ইনপুট দেয় নেই, তো আমরা এরকম ফাঁকা ফর্ম কি সাবমিট করব, ডাটাই তো ইউজার তো ভুলে সাবমিট দিতে পারে, ঠিক না? এই ডাটাগুলো তো আমাদের লাগবে, ডাটা ছাড়া তো আমরা সাবমিট ডাটাবেসে কোনো কিছু স্টোর করতে পারি না। তাহলে যে যে ডাটাগুলো আমাদের প্রয়োজন, যে এই ডাটাগুলো অবশ্যই দিতে হবে ইউজারকে, সেগুলোতে আমরা হচ্ছে আরেকটা ট্যাগ এখানে অ্যাট্রিবিউট দিতে পারি। যেমন এখানে আমরা কি ইউজ করছিলাম, রিড অনলি, তারপর কি ছিল, আর কি ছিল, ডিজেবল, রিড অনলি, আর কি ডিজেবল, এরকম আরেকটা আছে কি রিকোয়ার্ড, কি রিকোয়ার্ড আছে, আমি একটা বলে দিলাম রিকোয়ার্ড, এই ডাটাটা অবশ্যই কি করতে হবে, সাবমিট করতে হবে। এবার এটাও করে দিলাম যে রিকোয়ার্ড, এখানে যদি কেউ ডাটা সাবমিট না দেয়, তাহলে ডাটা ইনপুট না দেয়, তাহলে সাবমিট হবে না। এখন দেখো, এখন যদি আমি এটা সাবমিট করি, এই যে এখানে দেখা যাচ্ছে প্লিজ ফিল আউট দিস ফিল্ড, মানে ডাটা আমি দেইনি, ওই জন্য সে সাবমিট
করতেছে না সার্ভারে। আবার যদি এইটা ডাটা দিলাম, এটাতে আমরা ডাটা দিলাম যে জ্যাক, দেওয়ার পর যদি আবার সাবমিট করি, তাহলে যে পরেরটা দেখাচ্ছে যে প্লিজ ফিল আউট দিস ফিল্ড। আমি এখানেও ডাটা দেইনি, তাহলে এখানেও আমাদের ডাটা দিতে হবে। এখন যদি ডাটা দেই, এখন যদি আমি সাবমিট বাটনে ক্লিক করি, হ্যাঁ এখানে বলছে যে ভ্যালিড নাম্বার, ও আচ্ছা ভ্যালিড নাম্বার দেয়নি আমি, এই জন্য দেখাচ্ছে যে ভ্যালু মাস্ট বি লেস দেন অর ইকুয়াল 10। হ্যাঁ, তাহলে এখন আমাকে 4 দিতে হবে, 4 দিলেও সে নিচ্ছে না, বলতেছে ভ্যালু ভ্যালু মাস্ট বি গ্রেটার দেন অর ইকুয়াল 5। হ্যাঁ এখন যদি আমি 6 দেই, তাহলে সে নিবে। হ্যাঁ, এখন যদি আমি সাবমিট বাটনে ক্লিক করি, এই যে ডাটাগুলো সাবমিট হয়ে গেল। বুঝা গেছে? আচ্ছা, ওটা দেখবো আমরা, জাভাস্ক্রিপ্টের ক্লাসে ওগুলো দেখবো। জাভাস্ক্রিপ্টে আমরা এটা চেক করবো। এটা এই যে যেমন হচ্ছে আমরা দুইটা ফিল্ডে ডাটা, ওই যে কনফার্ম পাসওয়ার্ড, পাসওয়ার্ড একই হয় কি না, পাসওয়ার্ড চেক করতে হয় না, এগুলো আমরা দেখবো। আচ্ছা, তাহলে এই যে আমরা বুঝলাম যে এই যে এরকম রিকোয়ার্ড এর কাজ কি। রিকোয়ার্ড নামে যে অ্যাট্রিবিউট, এটা আমরা দিয়ে দেই ইনপুট ট্যাগের সঙ্গে, তাহলে হ্যাঁ, হ্যাঁ 25 থেকে 30-এর মধ্যে এটা দিতে পারবো। তারপর হচ্ছে যদি আমাদের চাই যে অবশ্যই ফিল্ডগুলো পূরণ করতে হবে, যে যে ফিল্ডগুলো অপশনাল না, এটা ম্যান্ডেটরি পূরণ করতে হবে, তখন আমরা রিকোয়ার্ড দিতে পারবো। এখন এই রিকোয়ার্ড ফিল্ডগুলোকে আমরা আলাদাভাবে আইডেন্টিফাই করার জন্য এখানে এখানে আবার এইভাবে সিলেক্ট করতে হবে যে ইনপুট, যেটা হচ্ছে কি রিকোয়ার্ড, এই যে রিকোয়ার্ড, হ্যাঁ সেটার হচ্ছে আমরা এখানে বলে দিতে পারি বর্ডার, প্রথমে নান করে দেই, বর্ডার নান করে দিলাম, এবং আউটলাইন বলে দিলাম 1 পিক্সেল সলিড ব্লু, ব্লু কালারের জাস্ট একটা আউটলাইন দেখাবে, যেগুলো ওইয়া এই যে দেখাচ্ছে। এই দুইটা ফিল্ড আমাদের রিকোয়ার্ড ফিল্ড, এই দুইটার পাশে ব্লু কালারের কি চলে আসছে, বর্ডার চলে আসছে, তাহলে ইউজার বুঝতে পারবে যে এগুলো হচ্ছে হ্যাঁ রিকোয়ার্ড। অথবা আমরা এই যে এখানে হ্যাঁ এখানে আমরা বলে স্টার দিয়ে বলে দিতে পারি যে রেড বর্ডার, ব্লু বর্ডার আর রিকোয়ার্ড ফিল্ড, এখানে একটা মেসেজ দিয়ে দিতে পারি উপরে। হ্যাঁ, তাহলে ইউজার বুঝবে যে এগুলো। হ্যাঁ, এখানে যদি আমরা রেস্ট স্টার্ট দিয়ে দেই এই যে এখানে, তাহলেও বোঝা যাবে। সেটা গেল আমরা যেটা শিখলাম রিকোয়ার্ড, এরকম আরো আছে। আচ্ছা, এগুলো আপাতত জানলে চলবে আমাদের। আচ্ছা না, যারা যারা প্র্যাকটিস করতে চায় তারা করতে পারে, আর যারা যারা চলে যাইতে চায় যে বাসায় গিয়ে প্র্যাকটিস করবে, তারা বাসায় গিয়ে অবশ্যই জমা দিতে হবে প্র্যাকটিস ওয়ার্ক। হ্যাঁ, বুঝিনি। বাসায় আমি যদি এগুলো, ও ইয়ে স্ক্রিনশট দিয়ে চাইছিলাম না। না না, যারা এখানে করবে তারা বাসায়, তাদের লাগবে না। হুম, এরকম যদি আমার টিচার স্কুল লাইফে টিচার গুলো এরকম বোঝাইতো, তুমি যত সুন্দর করে বোঝাচ্ছ, আমি আরো কত ভালো স্টুডেন্ট হইতাম। আচ্ছা।
জানি না, পরে 10 তারিখে না দিলে আমাকে ধরবো আবার পরে। এদের পাঁচ 5 বিতে টাকা দিচ্ছে, হ্যাঁ। তো সকালে আমাকে বললো যে আপনাদের ওইখানে আজকে টাকা অফিস থেকে বলছে যে টাকা দিবে। আমি বললাম, গ্রুপে বলে দিলাম যে আজকে টাকা দিবে, আমি তো আজকে অনেক ব্যস্ত থাকবো, কেউ টিট টিট দিতে চাইলে আমাকে ডাকিয়েন না। হয়তো 2 জন বা 3 জন টাকা পাইছে। টাকা পাওয়ার পর ওই যে বিকাশের কি জানি সার্ভারে ঝামেলা করতেছিল, যাদের নগদের টাকা তাদের পাইছে, হ্যাঁ, বিকাশের টাকা যায়নি। তারপর তারপর বিকাল থেকে আবার ফোন দেওয়া মেসেজ দেওয়া শুরু করছে, স্যার আপনি যে বললেন টাকা দেবো, আমাদের কেন আসেনি, আমাদের কেন আসেনি। ওদের আপনার প্রিয় স্টুডেন্টদের দিয়ে দিচ্ছেন, বাকিদের দিলেন না নাকি, এরকম নাকি? যদি কোনো কারণে মন্ত্রী স্টুডেন্ট না দেয়, তখন সমস্যা হবে। আর তোমার বাড়ি আমার বাড়ি কাছাকাছি, আপনাদের শেষ করে দেবে। স্টিকার দেয়নি দিল, এগুলো তো